ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ইউরোপের মিত্রদের প্রত্যাশিত সহায়তা না পাওয়ায় ন্যাটো জোটের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজে তিনি ন্যাটোকে কাগজে বাঘ বলে আখ্যা দেন, যা পশ্চিমা সামরিক জোটের ভেতরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ওই বৈঠকে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংকট ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স ও যুক্তরাজ্যের কাছ থেকে প্রত্যাশিত সামরিক সহায়তা না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার মতে, জোটের অনেক সদস্যই বাস্তব ঝুঁকির সময় যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল, কিন্তু নিজেরা সরাসরি দায়িত্ব নিতে অনিচ্ছুক। ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ইঙ্গিত করে কটাক্ষপূর্ণ মন্তব্য করেন এবং তার অবস্থান অনুকরণ করে ব্যঙ্গ করেন বলে জানা যায়। তিনি বলেন, কিছু দেশ যুদ্ধের আগে কথা বলে কিন্তু বাস্তব পদক্ষেপে পিছিয়ে যায়, যা ন্যাটোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। মধ্যাহ্নভোজে ট্রাম্প আরও দাবি করেন, বড় ধরনের আন্তর্জাতিক সংকটে ন্যাটো সবসময় সমন্বিতভাবে কাজ করে না। তার ভাষায়, এই জোট অনেক ক্ষেত্রে শক্তিশালী দেখালেও বাস্তবে সিদ্ধান্ত গ্রহণ ও সামরিক সহায়তায় ধীরগতি এবং বিভক্ত অবস্থান দেখা যায়। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেন, ইরান যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ন্যাটোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনর্বিবেচনা করা হতে পারে। এতে আটলান্টিক জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই মন্তব্যগুলো শুধু কূটনীতিক অস্বস্তি নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে দীর্ঘদিনের আস্থার সংকটকেও সামনে নিয়ে এসেছে। বিশেষ করে ইরান ইস্যুতে সামরিক সমন্বয়ের ঘাটতি পশ্চিমা জোটের অভ্যন্তরীণ বিভাজন আরও স্পষ্ট করছে। এদিকে হোয়াইট হাউসের অফিসিয়াল প্ল্যাটফর্মে ওই মধ্যাহ্নভোজের ভিডিও প্রকাশ করা হলেও কিছু সময় পর সেটি সরিয়ে নেওয়া হয়, যা বিষয়টিকে আরও বিতর্কিত করে তুলেছে। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে ইরান কেন্দ্রিক এই সামরিক পরিস্থিতি এখন শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, বরং ন্যাটোর ঐক্য, নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা এবং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে।